নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতে পারছেন যে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মধ্যবিত্ত পরিবারের খুব কমন একটা সমস্যাকে নিয়ে। একটা সময় আসে যখন দেখা যায় যে একটা মধ্যবিত্ত পরিবারে যে মূল উপার্জনশীল ব্যক্তি সে রিটায়ারমেন্টের ফেজে চলে গেছে, আর অন্যদিকে তার ছেলে মেয়েরা তখনও সেরকমভাবে সেটেল হয়নি। তো এইরকম অবস্থায় আর্থিক প্ল্যান করাটা খুব জরুরি হয়ে পড়ে। তো আজকে এই ভিডিওতে আমি যে আলোচনা করব তার দুটো পার্ট বা প্রেক্ষাপট আছে। প্রথম পার্টে আমি আলোচনা করব আনএমপ্লয়েড ছেলে মেয়েদের জন্য মা বাবা কি করবেন, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব মধ্যবিত্ত মানুষদের রিটায়ারমেন্ট প্ল্যানিং করার সময় কি কি বিষয় জানা এবং বিবেচনা করা জরুরি। চলুন ভিডিওর মূল বক্তব্যে আমরা প্রবেশ করি। তো সবার আগে আমি বলবো আনএমপ্লয়েড ছেলে মেয়েদের জন্য মা বাবার এখনই কি করা উচিত। বেকার ছেলে মেয়েদের জন্য মা বাবার কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে যাতে তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে এবং আত্মনির্ভরশীল হতে পারে। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো, যেমন আর্থিক সহযোগিতাকে সীমিত করা। বেকার সন্তানদের জন্য আর্থিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন, কিন্তু তাদের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হতে দেওয়া উচিত। স্বনির্ভর হতে উদ্বুদ্ধ করার জন্য সীমিত আর্থিক সহায়তা দিন এবং তাদের সঞ্চয় ও দায়িত্ববোধ শেখান। 2 নম্বর, সঠিক শিক্ষাগত ও পেশাগত দিক নির্দেশনা করুন। সন্তানের আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী উপযুক্ত ক্যারিয়ারের পরামর্শ দিন। প্রয়োজন হলে কাউন্সিলর বা পরামর্শকের সাহায্য নিতে পারেন। প্রযুক্তি, ব্যবসা বা অন্যান্য পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা কোর্স অ্যাভেলেবেল আছে, সেগুলো করতে উৎসাহিত করুন। তৃতীয় পয়েন্ট, আত্মনির্ভরশীলতার পাঠ দেওয়া। সন্তানদের দায়িত্বশীল হতে হবে এবং ছোট ছোট কাজ শুরু থেকেই করতে হবে। এতে তাদের মধ্যে দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস তৈরি হবে। তারা বিভিন্ন ফ্রিল্যান্স কাজ, পার্ট টাইম কাজ বা স্বল্প পুঁজি দিয়ে ছোট ব্যবসাও শুরু করতে পারে। মানসিক সমর্থন। দেখুন, বেকারদের একটা মানসিক চাপ কিন্তু প্রথম থেকেই থাকে। বেকারত্বের কারণে সন্তানরা হতাশ বা চাপমুক্ত হয়ে যায়। মা বাবার উচিত তাদের মানসিকভাবে সমর্থন করা এবং বোঝানো যে এটি একটি অস্থায়ী অবস্থা। তাদের আত্মবিশ্বাস বাড়াতে ইতিবাচক মনোভাব নিয়ে পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম পয়েন্ট, স্বাস্থ্য ও শৃঙ্খলতার গুরুত্ব বোঝানো। নিয়মিত জীবনযাপন, শারীরিক ব্যায়াম, স্বাস্থ্যকর অভ্যাস শেখানো প্রথম থেকেই খুব জরুরি। এটা মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, যা কাজ খোঁজার প্রক্রিয়ায় সহায়ক হয়। ষষ্ঠ পয়েন্ট, সামাজিক ও পেশাগত নেটওয়ার্কিং। ছেলে মেয়েদের নতুন লোকের সাথে পরিচিত হতে হবে ও নেটওয়ার্কিং করতে হবে। এ বিষয়ে গার্জেনদের কিন্তু প্রথম থেকেই উৎসাহিত করতে হবে। তাদের পেশাগত যোগ্যতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশনও বৃদ্ধি করতে হবে, যা চাকরির সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নিয়ে থাকে। সপ্তম পয়েন্ট, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেওয়া। ব্যর্থতাকে জীবনের একটা অংশ হিসেবে মেনে নিয়ে সন্তানদের শিখতে উৎসাহিত করতে হবে। তাদেরকে শেখাতে হবে কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জন করা যায়। অষ্টম পয়েন্ট, সময়ের সঠিক ব্যবহার। বেকার থাকার সময়টা যেন অপচয় না হয়, সেজন্য ছেলে মেয়েদের নতুন কিছু শেখার জন্য বা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য সময় ব্যয় করতে হবে। বিভিন্ন অনলাইন কোর্স বা দক্ষতা বৃদ্ধির ট্রেনিং নিয়ে এই সময়টাকে কাজে লাগাতে হবে। নবম পয়েন্ট, সৃজনশীলতা ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে হবে। নতুন কিছু উদ্যোগ শুরু করার জন্য সন্তানদের উৎসাহিত করুন। সৃজনশীলতার বিকাশের মাধ্যমে তারা বিভিন্ন নতুন ধরনের বাস্তবায়ন করতে পারে, যা দীর্ঘমেয়াদে সফলতার দিকে নিয়ে যেতে পারে। দশম পয়েন্ট, আত্মবিশ্বাস বাড়ানো। সন্তানদের ছোট ছোট কাজের মধ্য দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে হবে। সফলতার ছোট ছোট উদাহরণ তাদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। মা বাবার এই ধরনের সমর্থন ও দিক নির্দেশনা বেকার ছেলেমেয়েদের জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। এবার আসুন পরবর্তী আমাদের যে পর্যায়, সেখানে আমরা এবার আলোচনা করতে চলেছি। এখন আমরা আলোচনা করব মধ্যবিত্ত মানুষের রিটায়ারমেন্ট প্ল্যানিং করা কেন জরুরি এবং এ বিষয়ে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। মধ্যবিত্তদের জন্য অবসর পরিকল্পনা করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা জরুরি। এই বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করলে
এবং পরিকল্পনা করলে অবসরের পর আর্থিক নিরাপত্তা বজায় রাখা সহজ হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে। 1 নম্বর, আর্থিক লক্ষ্য নির্ধারণ। অবসরের পরে কেমন জীবনযাপন করতে চান তা বিবেচনা করে আর্থিক লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। আপনার জীবনযাত্রার খরচ, স্বাস্থ্য খরচ এবং অন্যান্য জরুরি খরচের কথা মাথায় রেখে লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে। 2 নম্বর পয়েন্ট, সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ। মাসিক আয়ের একটা অংশ নিয়মিত সঞ্চয় বা বিনিয়োগ করতে হবে। বিভিন্ন সঞ্চয় স্কিম যেমন পেনশন প্ল্যান, পিপিএফ, মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে বিনিয়োগের বিষয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে। 3 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য বীমা। অবসর জীবনে স্বাস্থ্য খরচ অনেক বেড়ে যায়, তাই পর্যাপ্ত স্বাস্থ্য বীমা থাকা অত্যন্ত জরুরি। বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্য বীমার খরচও বাড়ে, তাই আগেভাগে একটি ভালো স্বাস্থ্য বীমা পরিকল্পনা অবশ্যই করুন। 4র্থ পয়েন্ট, ঋণমুক্ত হওয়া। অবসরের আগে যতটা সম্ভব ঋণমুক্ত হওয়ার চেষ্টা করুন। ঋণ থাকলে তা অবসরের পরে আয়ের উপর চাপ সৃষ্টি করবে, যা অবসর জীবনের আর্থিক স্বাধীনতাকে হ্রাস করবে। 5ম পয়েন্ট, মুদ্রাস্ফীতি বিবেচনা। মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে অবসর পরিকল্পনা করতে হবে। বর্তমানে যে পরিমাণ অর্থ আপনার জীবনযাত্রার জন্য প্রয়োজন তা মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতে বেড়ে গেলে তখন কি হবে সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 6ষ্ঠ পয়েন্ট, অতিরিক্ত আয়ের উৎস। অবসরের পরেও কিছু অতিরিক্ত আয়ের উৎস রাখতে পারেন, যেমন ফ্রিল্যান্স কাজ, পরামর্শক সেবা বা ছোটখাটো ব্যবসা। 7ম পয়েন্ট, আপৎকালীন তহবিল। জরুরি অবস্থায় ব্যবহারের জন্য আলাদা আপৎকালীন তহবিল গঠন করা গুরুত্বপূর্ণ, যা অবসরকালীন অন্যান্য তহবিলের থেকে আলাদা রাখা উচিত। 8ম পয়েন্ট, উত্তরাধিকার পরিকল্পনা। অবসরের পর আপনার সম্পত্তি ও সঞ্চয়ের সঠিক ব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার পরিকল্পনা, এস্টেট প্ল্যানিং করতে পারেন। এটি নিশ্চিত করবে যে আপনার সম্পত্তি ভবিষ্যতে সঠিকভাবে বিতরণ করা হবে। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে পরিকল্পনা করলে মধ্যবিত্তদের জন্য অবসর জীবনে আর্থিকভাবে অনেক বেশি সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যময়তা অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরেকদিন হাজির হব এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।